বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে অনেক কিছুই, যে আর্জেন্টিনা নাকি এবার বিশ্বকাপে গ্রুপ পর্বই পার হতে পারবে না। তো কী কারণে পারবে না? কারণ হচ্ছে বিশ্বকাপ শুরুর আগে বড় কোনো দলের সাথে ম্যাচ খেলেনি, তাই খেলেছে দুইটা, তাও আবার ছোট দলের সাথে। তো আমি বলি ভাই শোনো, তোমরা বিষয় হচ্ছে যে আর্জেন্টিনার সাথে ফিনালিসিমা স্পেনের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো যুদ্ধের কারণে বাদ হয়ে গেছে। মানে কাতারে দোহাতে হওয়ার কথা ছিল, ওই জায়গায় তো কী অবস্থা তোমরা তো সবাই জানো, এই কারণে ম্যাচটা হয়নি। তো এই কারণে আর্জেন্টাইন কিছু ফ্যান্স আছে, তারাই বলছে যে আর্জেন্টিনা কোনো বড় বড় দলের সাথে খেললো না, এখন বিশ্বকাপে গ্রুপ পর্বই পার হতে পারবে না, কেমন পারফরমেন্স টিমের, কেমন বন্ডিং, কিছুই বুঝলাম না। আরে ভাই, আবার ব্রাজিলের কথা বলছে যে ব্রাজিল ফ্রান্স ক্রোয়েশিয়ার মতো দলের সাথে খেললো, হারলো কি জিতলো এই জিনিসটা ওরা চেক করে নিল। আরে ভাই আমি বলি শোনো, আর্জেন্টিনা এমন একটা দল, যে দলের সম্পূর্ণ ভরসা আছে, সম্পূর্ণ ভরসা আছে সেই দলের প্রতি। 2022 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে গেল, তখন কি হলো? সৌদি আরবের কাছে, ছোট্ট সৌদি আরবের কাছে হেরেই গেল। সেইবার কী ছিল? আর্জেন্টিনার যথেষ্ট পরিমাণ হাইপ ছিল। আর হাইপ সে হাইপ না, মানে মোটামুটি সবাই জানতো যে এবার 22 বিশ্বকাপ আর্জেন্টিনা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কি হলো? বিশ্বকাপ জিতলো, ঠিকই জিতলো, কিন্তু প্রথম ম্যাচ এত বড় একটা দল এত হাইপের সাথে গেল 22 কাতার বিশ্বকাপে, যে সৌদি আরবের কাছে হেরে গেল। তখন কি মনে হলো যে এই দল বিশ্বকাপ জিতবে, এর দ্বারা কখনো সম্ভব না। দেখ কী হলো, বিশ্বকাপ ঠিকই জিতলো, তা ফ্রান্সের মতো একটা অপ্রতিরোধ্য ভয়ঙ্কর দলকে হারায়। তো আর্জেন্টিনা এমন একটি দল ভাই, যখন ইউরোপের কোনো বড় প্রতিদ্বন্দ্বীর সাথে সারা খেলে, মানে বর্তমান এখন টিমের যেই মানে বন্ডিং, আগের ওই 2010, 11, 12, 13, 14 এগুলা সাল ধরলে তো হবে না, তখন টিম বন্ডিং অতটা ভালো ছিল না। এখন তাদের টিম বন্ডিং ভালো, এখন তারা যথেষ্ট ভালো খেলতে পারে। তো আমার কথা মিলিয়ে নিয়ে দেখেন বিশ্বকাপে কী খেলা দেয়। বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা জিতবে এবং খুব ভালোভাবেই জিতবে। আর এবারও যারা আর্জেন্টাইন ফ্যান্স আছেন বা আদার্স যত ফ্যান্স আছেন, মানে আর্জেন্টিনাকে মক করে বলছেন যে তারা বেশি দূর যেতে পারবে না, তারা হেরে আগে বাদ হয়ে যাবে, আমার কথা মিলিয়ে নিন, আর্জেন্টিনা এবারও ফাইনাল খেলবে, 26 বিশ্বকাপেও ফাইনাল খেলবে, এমনকি চ্যাম্পিয়নও হবে ব্যাক টু ব্যাক।